রাজধানীর তেজগাঁও থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে কারাগারে পাঠানোর ৪ ঘণ্টা পর জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার ২১ এপ্রিল শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মানবিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, এর আগে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনায়েদ জামিন নামঞ্জুর করে। যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগম তাকে আজকে বিজ্ঞ আদালতে গ্রেপ্তার করে প্রেরণ করা হয় এবং তার সাথে তার একটি ১.৫ মাসের শিশু সন্তানও ছিল। আমরা বিজ্ঞ আদালতের নিকট মানবিক দিক বিবেচনা করে তার জামিনের জন্য প্রার্থনা করি, কিন্তু বিজ্ঞ আদালত ওই জামিনের আবেদনটি নামঞ্জুর করেন। পরবর্তীতে এই জামিন নামঞ্জুরকে আমরা চ্যালেঞ্জ করে বিজ্ঞ সিএমএম বরাবর পুনরায় বিবেচনার জন্য আবেদন করি এবং বিজ্ঞ আদালতকে আমরা বলি যে এই যে আসামি রয়েছে তার যে সন্তানটি হয়েছে, এই সন্তানটি হয়েছে সিজারের মাধ্যমে এবং এখনো পর্যন্ত তার সিজারের ক্ষত শুকায়নি এবং বর্তমান যে গরম, এই গরমের মধ্যে বাচ্চা ঘেমে তার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা আছে। এটাতে শিশুর জীবন ঝুঁকির সম্মুখীন হতে পারে। এই বিষয়গুলো বিজ্ঞ আদালতে বাচ্চার বয়স বিবেচনায় এবং মা ও শিশুর সর্বোত্তম নিরাপত্তার কথা ভেবে বিজ্ঞ আদালত আমাদের পরবর্তীতে ৫,০০০ টাকা বন্ডে জামিন প্রদান করেন আসামিকে। মাসের সন্তান কাইফা ইসলাম সিমরান সহ শিল্পীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।